বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি মিতালি। আর এখানে আজকে আমি দই ফুচকা এবং তেঁতুল জল দিয়ে যে ফুচকা সেইটাই দুটো তৈরি করব। সেই জন্য এইখানে এই পানিপুরি পাঁপড় কিনে নিয়ে এসেছি। এটা বাড়িতে আপনারা ফুচকা তৈরি করে নিতে পারেন, আমিও করে নিই, আজকে সময় ছিল না, তাই জন্য আমি এটা কিনে এনেছি। আর এইখানে আমি তেঁতুলের পাল্প নিয়েছি আর চিনি নিয়েছি। এইখানে একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম। আর এইখানে দই নিয়েছি, চিনি নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে পানিপুরি মশলা আছে গুঁড়ো, এভারেস্টের নিয়েছি। আর এখানে লঙ্কা গুঁড়ো, নুন। আর এখানে আলু সেদ্ধ, পানিপুরি মশলা আর নুন, লঙ্কা গুঁড়ো, এইগুলো দিয়ে আমি এটা মেখে নেব আগে। তারপরে এই জলটা, তেঁতুলের জলটা তৈরি করব। এই জল দিয়ে ভিজিয়ে দিই, এটা চিনিটা গলতে থাকবে। আর এইটা পরে ফেটিয়ে নিচ্ছি। তারপরে মোটামুটি একটু এগুলো রেডি করে ফিরে আসি। এইটা আমি একটু বিট নুন দিয়ে গুলে নিচ্ছি, চিনিটা গুলে যাবে। আর আলুর মধ্যে একটু বিট নুন দিয়ে দিয়েছি, দইয়ের মধ্যেও একটু বিট নুন দিয়ে দিয়েছি। এই জলটা আগে তৈরি করে নিচ্ছি। এটা হয়ে গেছে। এইখানে আমি এই যে পানিপুরি মশলা, নুন আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এটা দিয়ে দইটা ফেটিয়ে নিচ্ছি। এর তো অনেক খুঁটখুটে কাজ আছে। এটা ফেটিয়ে নিলাম, চিনিটা একটু গুলতে থাকবে, আর একবার নেড়ে নেবো দেওয়ার আগে। এইবার আমার সবগুলো তৈরি হয়ে গেছে। দই, জল, তেঁতুলের জল, আলু মাখা, এটা একটুখানি মেখে নিই দিয়ে বিট নুনটা দিয়ে। আজকাল আলুগুলো একটু কীরকম আঠা আঠা, বেশ নৈনিতাল আলু হলে খুব ভালো লাগে। আর এর মধ্যে আপনারা মটর সিদ্ধ, একটু ধনেপাতা দিতে পারেন। একটু আমি পেঁয়াজ কুচো দেবো এটার মধ্যে, একটু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচোনো দিয়ে দেবো। ধনেপাতা খায় না আমার মেয়ে, সেই জন্য দিচ্ছি না। আপনার ধনেপাতা দেবেন, বেশ ভালোই লাগে। আর কাবলি মটর সিদ্ধ করে এর মধ্যে একটু চটকে দিয়ে দেবেন, ভালো লাগে। আমি তেলটা বসিয়ে দিয়েছি, কয়েকটা আমার ভাজাও হয়ে গেছে, এই যে ভাজা হয়েছে। আর আপনাদের এবার দুটো চারটে দেখিয়ে দিচ্ছি। এটাগুলো খুব সুন্দর গোল হয়ে ফুলে ওঠে, আপনারা তো করেনি। আগে এটা কম পাওয়া যেত, আগে আমরা মেলায় জৈন শিল্প মন্দির থেকে কিনতাম এটা। এখন সব দোকানেই নাকি পাওয়া যায়। এটা অনলাইনে আনা হয়েছে, আপনারা অনলাইনে আনিয়েও নিতে পারেন। আর এইভাবে গোল হয়ে যাবে, আর ব্রাউন হলেই নামিয়ে নেবেন। এই সবগুলোই ভাজা হয়ে গেছে আমার, মশলা তৈরি। এরপরে আমি দেখি যে আমি একটু ফুটো ফুটো করে নিয়েছি প্লেটে, দুটো প্লেটে দিয়েছি, একটা জলের, একটা হচ্ছে দইয়ের। এই জন্য এখন আমি এই যে আলুটা মেখে রেখেছি, আপনারা এর সাথে পেঁয়াজ দিতে পারেন। এই আলুটা ভরে দিচ্ছি। এরকম করে আমি সবগুলোতে আলুটা ভরে নিই। আমি এই দই ফ্যাটানোটা, এই আলুটা ভরা হয়ে গেছে, আর এই দই ফ্যাটানোটা ভরে দিচ্ছি।
দইটা দিয়ে দিলাম। এরপরে এর উপরে আমি ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। এই যে ঝুরি ভাজাগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। এটা ঝুরি ভাজার মধ্যে মশলা দেওয়া আছে, এর মধ্যেও আমি ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি একটু। আর এইটাতে তেঁতুল জলটা দিয়ে দেবো সঙ্গে, ওইটা দিয়ে খেতে হবে। অল্প অল্প দিয়ে দিচ্ছি। তেঁতুল জলটা দিয়ে আমি সার্ভ করছি না, আমি শুধু দইটাই করলাম, দিয়ে দিলাম। এরপরে আমি সার্ভ করে দেবো। এর মধ্যে তেঁতুলের পাল্পটা একটু সামান্য একটু দিয়ে দিচ্ছে, তাহলে একটু বেশ ভালো লাগবে। তেঁতুলের চাটনিটা নেই, তেঁতুলের চাটনিটা দিলে খুব সুন্দর লাগে আরও। বন্ধুরা, আমি এই যে দই ফুচকাটা সার্ভ করে দিলাম। এরপরে একটু টমেটো সস দিতে পারেন। আচ্ছা, তাহলে যা। এই দই ফুচকাটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, সার্ভ করে দিলাম। এরকমভাবে বানাবেন। আর তেঁতুলের যে চাটনিটা হয় সেইটাও ওপরে দিয়ে দেবেন। আজকে নেই, কিন্তু এদের খেতে ইচ্ছে করেছে বলে ঘরে যা ছিল তাই দিয়েই করে দিয়েছি। আপনারা করেনও নিশ্চয়ই। আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। এরপরে আমি জল দিয়ে যে ফুচকাটা সেইটা সার্ভ করব। আমি আলু আর ঝুরি ভাজাগুলো সব দিয়ে দিয়েছি। আর একটু এই তেঁতুল জলটা তৈরি করেছি, আমি দেখিয়েছি তো আপনাদের কি কি মশলা ছিল। আর এই তেঁতুল জলটা ভরে তখন খেতে হবে, না হলে এখন দিলে ইয়ে হয়ে যাবে। আমি এটার মধ্যে তাও একটু দিয়ে দিচ্ছি, এরকম করে ভরে। আর যতটা ইচ্ছে নেবেন। তেঁতুল জলে আপনারা একটু ধনেপাতা দিতে পারেন, আমরা খাই না বলে দিলাম না। আর আমি আলুর সাথে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি পরে মিশিয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কীরকম লাগলো জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।